শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম সবাইকে। ময়মনসিংহ টিভি বিডির পক্ষ হতে আমি রনি রাসেল সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ শুক্রবার, ছুটির দিন। ছুটির দিনটা আমরা একটু অন্যভাবে রাখাতে চাই। আমরা ময়মনসিংহ টিভি বিডি আমরা মাসিক কুইজ প্রতিযোগিতা উত্তর নিয়ে হাজির হয়ে গেলাম। আমি রনি রাসেল সবাইকে দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে এই মুহূর্তে যারা দেখছেন বা শুনছেন সবাইকে আবারও একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই আজকের সেই মেগা ইভেন্ট, যার জন্য অধীর আগ্রহে দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্তের মানুষজন বসে আছেন। আপনারা সেই সেই প্রতীক্ষিত রেজাল্টের জন্য আপনারা বসে আছেন, শোনার জন্য কে হবেন আমাদের ভাগ্যবান বিজয়ী। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কুইজের বক্স, আমাদের পুরস্কার। আমরা এগুলো যাওয়ার আগে আমরা একটু বলতে চাই, যারা আমাদের ইতিমধ্যে অনেকে যুক্ত হচ্ছেন, অনেকে কমেন্ট করছেন, সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আর সবার উদ্দেশ্যে বলতে চাই, করোনা মহামারী চলছে বাংলাদেশ সহ পৃথিবীর সকলখানেই করোনা মহামারী চলছে, কোথাও করোনা থামছে না। আমাদের দেশেও করোনা বেড়ে যাচ্ছে। আমরা সবাই সচেতন থাকি, মাস্ক পরি, নিরাপদ দূরত্ব অবস্থান করি, বেশি বেশি করে বাইরে থেকে বাসে আসলে আমরা বেশি বেশি করে সাবান দিয়ে হাত ধুই, আমরা হ্যান্ড স্যানিটাইজ ব্যবহার করি, আমরা সরকারের দেওয়া বা স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সকল বিধিনিষেধ মেনে চলি। আমরা একটু পরপরই, এটা যেখানে হোক একটু পরপরই আমরা হ্যান্ড স্যানিটাইজ ব্যবহার করার চেষ্টা করি। এটা নিজের ভালোর জন্যই। সকলেই সচেতন থাকি। সামনে ময়মনসিংহে লকডাউন দিয়েছে, আপনারা জানেন ময়মনসিংহ লকডাউন চলছে। 12টা শহরে 12টা কেন্দ্রে লকডাউন চলছে। বাংলাদেশের এই মুহূর্তে লকডাউন অবস্থা যা আছে, হয়তো বা সরকার সম্পূর্ণ শাটডাউনে চলে যেতে পারে। সবকিছু মিলে আমাদের দেশের স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে না। কিছুটা মৃত্যুর হার ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। আমরা আশা করছি যে আমরা যদি সচেতন হই, আমরা যদি ভালো থাকি, আমরা যদি ঘরে থাকি, আশা করি আমরাই পারবো এই দেশকে বঙ্গবন্ধু সোনার বাংলায় রূপান্তর করতে। শুরু করছি হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহোদয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে আজকের কুইজ, ময়মনসিংহ টিভি বিডি আয়োজিত মাসিক কুইজ। আজকের কুইজে যাওয়ার আগে আমি একটু কুইজের নিয়মাবলীগুলো আমি একটু বলে দিতে চাই। আমরা কিভাবে এটাকে ফিল্টার করলাম, কিভাবে এটা আসলো। আমরা কুইজটি দিয়েছিলাম ময়মনসিংহের প্রিয় খাবার মিষ্টি। 4টি মিষ্টি নাম দিয়েছিলাম। 4টি মিষ্টি নাম দিয়ে বলেছিলাম যে এগুলোর মাঝখানে কোনটা বিখ্যাত। মিষ্টি ছিল রসমালাই, মিষ্টি ছিল চমচম, দই এবং মন্ডা। আমরা ময়মনসিংহের জন্য সবচেয়ে বিখ্যাত মিষ্টি, সবচেয়ে সুপরিচিত মিষ্টি, সবচেয়ে ফেমাস মিষ্টিটি কোনটি আমরা বলেছিলাম। আমাদের অনেক সাড়া আমাদের পড়েছে। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে আমাদেরকে অনেক সাড়া দিয়েছে, যেটার জন্য আমরা অভিনন্দন। আমরা অন্তঃস্থল থেকে যারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন, সকলকে ময়মনসিংহ টিভির বিডি পক্ষ হতে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সবাই বিজয়ী। যারা আজকে আমাদের এই প্রতিযোগিতায় কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন, আমি সবাইকে বিজয়ী ঘোষণা করছি। সবাই আন্তরিক
সবাই অন্তঃস্থল থেকে আপনারা কেউ লিখেছেন মন্ডা, কেউ লিখেছেন দই, কেউ লিখেছেন রসমালাই, কেউ লিখেছেন চমচম। সবাইকে সবার প্রিয় প্রিয় মিষ্টি নামগুলো বলেছেন। আমি সবাইকে বিজয়ী ঘোষণা করছি। সবাই বিজয়ী, সবারই মিষ্টি সবার প্রিয়। ময়মনসিংহের মানুষ, বাংলাদেশের মানুষ মিষ্টি খেতে ভালোবাসে। আমি একটু যেহেতু 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 এটি একটি প্রতিযোগিতা, সেই ক্ষেত্রে প্রতিযোগিতার ক্ষেত্রে আমাদের নিয়ম ছিল, প্রতিযোগিতার ক্ষেত্রে আমাদের নিয়ম ছিল আপনার কিভাবে এটি কি করবে, কিভাবে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। প্রথম এটা ছিল অবশ্যই কমেন্ট বক্সে আমাদের এটা লিখতে হবে। কমেন্ট বক্সে আপনার সঠিক উত্তরটি লিখতে হবে। দ্বিতীয় ছিল আপনাকে অবশ্যই আমাদের ময়মনসিংহ টিভির বিডি পেজে লাইক দিতে হবে। তৃতীয় ছিল 5 জনকে মেনশন করতে হবে। আর চতুর্থ ছিল এটি অবশ্যই আপনার পেজে, আপনার ফেসবুক পেজে শেয়ার করতে হবে। ধন্যবাদ। এইভাবে আমরা বলেছিলাম। আপনারা ম্যাক্সিমামই আমাদেরকে বলেছেন, আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন। অনেকে আবার কিছুটা ভুল করেছেন। আসলে ভুল হলে আমরা উত্তরটি নিচ্ছি না, এরপরেও দেখা যাক কি হয়। আমরা যাবো, আমরা পিলকানিংয়ে যাব, আমরা পিলকানিংয়ে যাচ্ছি। আমরা পিলকানিংয়ে যাওয়ার আগে অনেক কমেন্ট, আসলে দু একটা কমেন্ট আমরা পড়তে চাই, উত্তরে যাওয়ার আগে দু একটা কমেন্ট আমরা পড়তে চাই। মেহেদি হাসান আদিল লিখেছেন, আসসালামু আলাইকুম, সুন্দর আছেন। আসাদুজ্জামান, প্রিয় নাম আসাদুজ্জামান, লিখেছেন রেডিও 19 বইয়ের পক্ষ থেকে অফুরান শুভকামনা। অনেকে লিখে যাচ্ছেন, সকলকে ধন্যবাদ জানাতে চাই। সবাই আমাদের সাথে থাকুন, ভালোবাসায় সিক্ত হই আমরা একসাথে। আবারও বলছি, বেশি বেশি করে ঘরে থাকুন, বাসায় থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আমরা পুরস্কারে যাচ্ছি, সবাইকে নিয়ে পুরস্কারে যাচ্ছি। ইতিমধ্যেই অনেকেই আমার সাথে যুক্ত হয়েছেন, অনেকেই লাভ রেট করছেন। আমরা যেতে চাই, আমরা পুরস্কারে যেতে চাই। সবাইকে অনেক কমেন্ট আসছে। এই মাত্র লাইভে যুক্ত হলাম, এতেশে আলম লিখেছেন, এমদাদুল হক মিলন ভাই লিখেছেন, কুইজে অংশগ্রহণ করেছিলাম। ধন্যবাদ, আপনারা লিখতে থাকেন। আমরা দেখতে পাচ্ছি অনেকেই লিখছেন, সকলকেই ধন্যবাদ জানাতে চাই। আমরা যেতে চাই সেই কাঙ্ক্ষিত ফলাফলে। যারা এতক্ষণ ধরে উপস্থিত ছিলেন, আমাদের সাথে আছেন, আমরা কাঙ্ক্ষিত ফলাফলে যেতে চাই। আবারও বলতে চাই, আপনাদের অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করেছে, আমাদের উৎসাহ জুগিয়েছে। আমরা প্রতি মাসে এরকম একটি কুইজ অংশগ্রহণ করতে চাই, কুইজ দিতে চাই। আমরা আপনাদের সাথে মিলেমিশে থাকতে চাই। আমরা বিশ্বাস করি দৃষ্টি জুড়ে মানুষে, সেই স্লোগানকে বুকে ধারণ করে আমরা আপনাদের সবাইকে একসাথে নিয়ে ভালোবাসতে চাই, বেঁচে থাকতে চাই, এগিয়ে যেতে চাই দৃষ্টি জুড়ে ময়মনসিংহ। আমরা আরেকটু বলে নিতে চাই, আমাদের সেই নিয়মগুলো একটু বলে নিতে চাই। আমরা কুইজ করার আগে আমরা বলেছিলাম, আমাদের 3-4টি বিষয় বলেছিলাম। অনেকে আমাদেরকে ইনবক্সে দিয়েছেন, ইনবক্সে যারা আমাদেরকে রেজাল্ট দিয়েছেন, ওটা কিন্তু ওটা কিন্তু সঠিক হলেও ওটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। আবারও বলছি, ইনবক্সে যারা আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন, ওটা সঠিক উত্তর দিলেও ওটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। যারা একমাত্র
মেসেজে, যারা একমাত্র আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, যারা একমাত্র আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, ঠিক তারাই আমাদের সঠিক উত্তর দাতা হিসাবে চিহ্নিত হবে। পাঁচজনকে মেনশন করতে হবে, আপনার ফেসবুক পেজে শেয়ার করতে হবে, আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করতে হবে, 5 জনকে মেনশন করতে হবে এবং আমাদের অবশ্যই ম্যাজিক টিভি বিডি পেজে লাইক দিতে হবে। সেই নিয়মগুলো মেনে যারা পাবেন, মেনে এবং উত্তর যারা সঠিক দিবেন, তারাই হবেন আজকে ম্যাজিক টিভি বিডি আগ্রবান বিজয়ী। আমরা চলে যেতে চাই রেজাল্টে। আমরা রেজাল্টে যাওয়ার আগে আমরা বলে দিতে চাই, আমাদের 4টি অপশন ছিল বিজয়ীকে। উত্তরটা কি আপনারা সবাই জানেন? উত্তরটা কি আপনারা সবাই জানেন? উত্তরটা কি? আমি উত্তরটা বলে দিতে চাই। আমাদের উত্তর ছিল চমচম। চমচম কিন্তু খুব প্রিয় মিষ্টি, আমার তো চমচম খেতে খুব ভালো লাগে। চমচম, দই তো সবার খুব প্রিয়, চিরা দই। তারপর ছিল চমচম, দই, রসমালাই। আহা, রসমালাই তো মানে বাঙালি যদি রসমালাই না খেলে তো হবে, রসমালাই প্রিয় বাঙালি। তারপর ছিল মন্ডা। আপনারা জানেন, যারা লাইভে দেখছেন বা উত্তর দিয়েছে সবাই জানেন, ময়মনসিংহের যেই মিষ্টির জন্য ময়মনসিংহ বিখ্যাত, ময়মনসিংহ ব্র্যান্ডিং ময়মনসিংহ, সেই মিষ্টি দিয়ে আমরা বলতে পারি আমরা এই মিষ্টির জন্য আমরা পৃথিবীময় বিখ্যাত। সেই প্রিয় মিষ্টিটি কি? নাম কি? তার নাম কি? হ্যাঁ, সঠিক উত্তর হলো সেই প্রিয় নাম, সেই প্রিয় মিষ্টি, যে মিষ্টিটির নাম হলো মন্ডা। পৃথিবীর কোথাও কোনো মিষ্টির নাম মন্ডা নাই, যেটা আমাদের ময়মনসিংহে মুক্তাগাছা অবস্থিত মন্ডা পালের সেই মন্ডা। আমি একটু মন্ডার সম্বন্ধে একটু বলতে চাই। মন্ডার সম্বন্ধে একটু বলে দিতে চাই আমি আপনাদেরকে। ইতিহাস সংস্কৃতি এক চরণভূমি ময়মনসিংহ। শিক্ষা সংস্কৃতি নগরী ময়মনসিংহ। ময়মনসিংহ যেমন রাজনীতিতে বিখ্যাত, শিক্ষা সংস্কৃতিতে বিখ্যাত, ইতিহাস ঐতিহ্যের লীলাভূমির নাম ময়মনসিংহ। ময়মনসিংহের সে প্রিয় মিষ্টির নাম মন্ডা। আমি একটু মন্ডার সম্বন্ধে 2টি লাইন আমার বলতেই হয়। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহোদয় একবার মিটিং শেষ করে মুক্তাগাছা মন্ডার দোকানে মন্ডা খেতে আসেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মন্ডা খেয়ে মন্ডার স্বাদে মুগ্ধ হয়ে তৎকালীন মালিক কেদারনাথ পালকে বলেছিলেন, পাল মশাই দেশ ছেড়ে যাবেন না, পাল মশাই দেশ ছেড়ে যাবেন না, দেশ ছেড়ে যাবেন না, দেশের ভালো হবে। আপনি দেশকে একটি মন্ডা উপহার দিয়েছেন, যদি আপনি দেশ ছেড়ে চলে গেলে দেশের মানুষ কি খাবে? আপনি দেশ ছেড়ে যাবেন না। পাল বাবু হেসে বলেছিলেন, এই মহানায়ক, আমি দেশ ছেড়ে যাব না। আপনি বলেছেন আমি দেশে থাকবো, আমি আমার দেশকে আপনার আদেশ অনুযায়ী মন্ডা খাওয়াবো। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন ঢাকায় এসেছিলেন, তখন তাকে মন্ডা দিয়ে আপ্যায়ন করা হয়েছিল। এরপর ব্রিটেনের রানী এলিজাবেথ যখন ঢাকায় এসেছিলেন, তখন তাকেও মন্ডা দিয়ে আপ্যায়ন করা হয়, মুক্তাগাছার সেই বিখ্যাত মন্ডা দিয়ে। এইভাবে দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্তে মন্ডা ছড়িয়ে যায়। এবং রানী এলিজাবেথ উনি লন্ডনেও লন্ডনে মন্ডা নিয়ে যান। ওনাদের এক পারিবারিক অনুষ্ঠানে মন্ডা নিয়ে আপ্যায়ন করা হয় এবং একবার না বহুবার তাদের বিবাহ, তাদের পারিবারিক বিয়েতেও এই মন্ডা দিয়ে আপ্যায়ন করা হয়। এবং বাংলাদেশ তথা
ময়মনসিংহ মুক্তাগাছা তথা ময়মনসিংহ তথা বাংলাদেশের রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতেও একটি অংশ থাকে মন্ডা। আমরা সেই মন্ডার স্বাদ যারা এখন পর্যন্ত মন্ডার স্বাদটি গ্রহণ করেননি তাদেরকে বলবো চলে আসুন ময়মনসিংহে, মন্ডার স্বাদটি একবার গ্রহণ করে যান। ময়মনসিংহে মুক্তাগাছা ময়মনসিংহ বা বৃহত্তর ময়মনসিংহ বাংলাদেশের যাদের বিয়েটি হয়, বিয়েতে প্রধান মিষ্টি থাকে মন্ডা। আর লোক বাড়াতে চাই না, ইতিমধ্যে অনেকে কমেন্ট করছেন মন্ডা মন্ডা মন্ডা, আমি আর লোক বাড়াতে চাই না। আপনারা অবশ্যই মন্ডা খেতে ময়মনসিংহ চলে আসুন, আমাদের কাছে চলে আসতে পারেন। আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই স্ক্রিনে দেখানো সেই বংশের ধারাবাহিকতা যারা মালিক, তাদের মালিকের নাম ওখানে আছে, পরম্পরায় ব্যবসাটি করে আসছেন। আমরা শেখাইছি সে বিখ্যাত মন্ডাটি আপনারা যদি আমাদের কাছেও খেতে চান, আমরা নিয়ে যাব সেই ইতিহাস ঐতিহ্যের শহর মুক্তাগাছায় নিয়ে যাব। মুক্তাগাছায় নিয়ে যেয়ে আপনাকে মন্ডা খাওয়াবো। আর আপনারা যারা খেতে চান মন্ডা, আমি একটু বলে দিতে চাই, ময়মনসিংহ থেকে মুক্তাগাছা 10 কিলোমিটার, 10 মাইল বা 10 কিলোমিটার। আপনারা শহর থেকে যে কোনো অবস্থা থেকে আপনারা যেতে পারেন। ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত এলাকাতে চলে যেতে চাই। আমাদের উত্তরটি আমরা আবারও বলতে চাই, উত্তরটি মন্ডা। আমরা প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, পরে 12 জন বিজয়ীরা কি পাচ্ছেন। আমরা সেই 18 নাম্বার থেকে চলে যেতে চাই, সেই 18তম বিজয়ী কি পাচ্ছেন। 15তম বিজয়ী 1, 2, 3 আর 12 জন পাচ্ছে মহামূল্যবান বই, যার কোনো মূল্য হয় না, মহামূল্যবান বই। আমরা চলে যেতে চাই মহামূল্যবান বইয়ে চলে যেতে চাই। আমরা এখন শুরু করতে চাই। খুব সুন্দর একটি প্রশ্ন লিখে, খুব সুন্দর একটি কমেন্ট করেছেন ইমদাদুল হক মিলন ভাই। উনি লিখেছেন কুইজটি পাক্ষিক চাই। পাক্ষিক না, আমরা মাসিক করব। আমরা প্রতি মাসে একবার করে করব। হ্যাঁ, অবশ্যই আপনারা যদি আমাদের পাশে থাকেন, অবশ্যই আমরা পাক্ষিক করব। ধন্যবাদ। আমরা শুরু করতে চাই সেই কাঙ্ক্ষিত কুইজের রেজাল্ট। চলুন যাও যাক আমার সাথে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কুইজ বক্সটি। আর কুইজ বক্সটি আমাদেরকে আমাদের প্রিয় দাদা রূপক দা, মায়া ডেকোরেটরের পক্ষ থেকে রূপক দা, ইনি আমাদেরকে স্পন্সর করেছেন এই কুইজের বক্সটি। অত্যন্ত চমৎকার মানুষ মায়া। কুইজ রূপক দা, আমরা সরাসরি চলে যেতে চাই কুইজে। চলুন যাও যাক। প্রথম পুরস্কার পাচ্ছেন, তৃতীয় পুরস্কার পাচ্ছেন রনিসের পক্ষ থেকে একটি টি শার্ট। তৃতীয় পুরস্কার রনিসের পক্ষ থেকে একটি টি শার্ট, আকর্ষণীয় একটি টি শার্ট রনিসের পক্ষ থেকে। দ্বিতীয় পুরস্কার একটি আকর্ষণীয় পাচ্ছেন একটি আকর্ষণীয় হেডফোন, অত্যন্ত চমৎকার আকর্ষণীয় হেডফোন পাচ্ছেন তৃতীয় পুরস্কার। তৃতীয় পুরস্কার পাচ্ছেন প্রথম পুরস্কার পাচ্ছেন। আমরা চলে যেতে চাই পুরস্কারে। আর মহামূল্যবান বই পাচ্ছেন যারা আমাদের চলে যেতে পুরস্কারে। রেডি? মহামূল্যবান বই আমরা প্রথম 12 জন পাচ্ছেন। আমরা এখন 12টি তুলব, এই 12টি মহামূল্যবান বই। আর যাদের নাম আমরা তুলব, সাথে সাথে আমাদেরকে কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন।
আর আর বারবারই বলছি সেই বিষয়টি, যে বিষয়টি বারবারই বলছি, আবারও বলে নিতে চাই, বলে নিয়ে কুস্তি করতে চাই। আর সেটি হলো 5 জনকে, যারা 5 জনকে মেনশন করতে হবে, শেয়ার করতে হবে, পেজে শেয়ার করতে হবে। আপনারা জানুন, আমরা 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 নামটি তোলার সাথে সাথে যে কাজটি আপনাদের করতে হবে সেটা হলো আমাকে মেসেজ করবেন এবং 24 ঘন্টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবে। আপনারা যোগাযোগ করবেন, আমাদের ময়মনসিংহ টিভির বিডি টিম 24 ঘন্টার মধ্যে আপনাদের সাথে যোগাযোগ করবে এবং 24 ঘন্টার মধ্যে আপনাদেরকে পুরস্কারটি নিতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। অনেকে কমেন্ট বক্সে লিখছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানিয়ে দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে আমরা অনুষ্ঠানে শুরু করতে চাই। আমরা কুইজে চলে যেতে চাই। অনেক কুইজ লিখছেন। আফসানা দেয়া কালে গেছে আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ। ভাইয়া, আপু আপনি আমাদের সাথে থাকুন। আফসানা নেহা মন, আপনি আমাদের সাথে থাকুন। আমরা যাচ্ছি একটা দেখে নিচ্ছি। আমরা যাচ্ছি। চলে যেতে চাই। সবাই অংশগ্রহণ করছেন। আমরা সবাই অংশগ্রহণ করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করতে চাই। রেডি? রেডি? 12তম বিজয়ী, 15তম 15তম বিজয়ী। দেখা যাক ভাগ্যবান বিজয়ী কে হয়। 15তম বিজয়ী সেই কে হয় ভাগ্যবান বিজয়ী। চোখটা বন্ধ করে তুলি। আমি একটু আমার ক্যামেরা টিমকে বলতে চাই দেখানোর জন্য, প্লিজ। ওকে, পেয়ে গেছি কাঙ্ক্ষিত 15তম বিজয়ী। দেখা যাক প্রথম ভাগ্যবান বিজয়ী কে। প্রথম ভাগ্যবান বিজয়ী কে? প্রথম ভাগ্যবান বিজয়ী কে? ছেলে নামে প্রথম ভাগ্যবান বিজয়ী তানজিল তামান্না তমা। আমি আমার ক্যামেরা বাসনকে জানাতে চাই, সামনে ধরুন। তানজিল তামান্না তমা, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। ধন্যবাদ তানজিল তামান্না তমা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের প্রথম বিজয়ী হয়েছেন। আপনাকে বলতে চাই, আপনি যদি আমাদের এই মুহূর্তে আমাদের সাথে আমাদের লাইভের সাথে থাকেন, আপনি কমেন্টে আমাদেরকে জানান, আমাদের টিম আপনার সাথে এক্ষুনি যোগাযোগ করবে। তানজিল তামান্না তমা, আবারও জানাতে চাই আমাদের 15তম বিজয়ী তানজিল তামান্না তমা। এটা নাও। আমরা চলে যেতে চাই
আমরা চলে যেতে চাই 14তম বিজয়ী, দেখি 15তম চলে যেতে চাই কে হয়। তানজিল, তামান্না, তমা, আচ্ছা, আফসানা, নেহা, মুন লিখেছেন কংগ্রেচুলেশন আপনি। তানজিল, তামান্না, তমা, আপনি যদি শুনে থাকেন, আফসানা, মুন লিখেছেন, অনেকে কমেন্ট করছে কংগ্রেচুলেশন তানজিল লিখেছেন উম্মে হাবিবা। ধন্যবাদ সবাইকে। 14তম বিজয়ীর কাছে চলে যাবো আমরা। দেখা যাক এবার ছেলে নামে। একটু ক্যামেরা পার্সন, ক্যামেরা ক্লুকে বলতে চাই একটু দেখানোর জন্য। 14তম বিষয়। ঠিক আছে, আমি একটু চোখ বন্ধ করে তুলি। হ্যাঁ, চোখ বন্ধ করে তুলি। স্বচ্ছতা, আমরা চাই স্বচ্ছতায় বাংলাদেশ, সৃষ্টিশীল এই বাংলাদেশ। রেডি, 1 2 3। 14তম বিজয়ী। চোদ্দতম বিজয়ী কে 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 14তম বিজয়ী। 14তম বিজয়ী কে? পনেরোতম পেয়েছিলেন এক আপি, এবার মনে হয় একজন ভাইয়া পেলেন, কামরুল হাসান সনেট। কামরুল হাসান সনেট ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কামরুল হাসান সনেট, আপনি 14তম বিজয়ী আমাদের। আমি ক্যামেরা পার্সনকে বলতে চাই এটি নেওয়ার জন্য, দেখানোর জন্য। কামরুল হাসান সনেট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ কামরুল হাসান সনেট ভাইয়া। আপনি আমাদের সাথে যুক্ত থাকেন, যদি যুক্ত থেকে থাকেন আমাদেরকে অনেকে কমেন্ট করেছেন, অনেকে সুন্দর সুন্দর কমেন্ট লিখছেন। থ্যাংক ইউ ভাইয়া, আপনাদের ভালোবাসা আমাদের অনেক প্রেরণা যোগায়। সনেট ভাইয়া, আপনি যদি আমাদের সাথে যুক্ত থাকেন আমাদেরকে কমেন্টে যোগাযোগ করুন বা ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আমরা এখনই আমাদের টিম আপনার সাথে সরাসরি কথা বলবে। আবারও সনেট ভাইয়াকে ধন্যবাদ, আমার আপুকে ধন্যবাদ, আফসানা, নেহা, মন, উনি আবারও ভাইয়াকে ধন্যবাদ জানিয়েছেন। মেহেদি হাসান লিখেছেন ভাইয়া আপনার সাথে দেখা করতে চাই। অবশ্যই দেখা করতে, যে কেউ দেখা করতে চাইলে টিম মাইমিসিং টিভি বিডি টিমের সাথে দেখা করতে পারেন। আমরা এটা আপনাকে পরে জানিয়ে দেবো। চলে যেতে চাই 13তম বিজয়ীর কাছে। দেখা যাক 13তম বিজয়ী কে হয়। আমি ভুল করলেও আমার ক্লুরা ভুল করে না। যাক, ভুল কুটি হতেই পারে। 13 নম্বর বিজয়। রেডি, 1 2 3। বিসমিল্লাহ। নাম্বার 13, চোখটা খুলি। 13 নম্বর কে? আমি তো বলে নেই। আব্দুল মোমিন। আব্দুল মোমিন আমাদের 13 নম্বর বিজয়ী। মোমিন ভাইয়া, আপনাকে অনেক 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 ধন্যবাদ। মমিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। মমিন ভাই, আপনি যদি আমাদের সাথে যুক্ত থাকেন এখনই কমেন্ট করুন। আমাদের মাইমিসিং টিভি বিডির টিম আপনার সাথে যোগাযোগ করবে। আমরা খুব দ্রুতই আপনাদেরকে পুরস্কারটি তুলে দিতে চাই। 24 ঘন্টার মাঝখানে 24 ঘন্টার মাঝখানে যদি আপনারা যোগাযোগ না করেন তাহলে সেই পুরস্কারটি বাতিল বলে গণ্য হবে। আমি আবারও বলতে চাই, 24 ঘন্টার মাঝে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ না করেন তাহলে আপনার পুরস্কারটি বাতিল বলে গণ্য হবে। ধন্যবাদ। আর শহরের যদি আপনি বাইরে থাকেন আমাদেরকে জানাবেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা অত্যন্ত মূল্যবান পুরস্কারটি আমরা পাঠিয়ে দেব। আর যদি বলছিলাম, ঘরে থাকুন, বারবার স্যানিটাইজ করুন।
আমরা চলে যেতে চাই 12 নম্বর পুরস্কারে। প্রচুর ধন্যবাদ। এতে শ্যামল হক মিলন ভাই, আপনার লেখাটি আমি পড়তে চাই। আপনি ভালো লিখেছেন। লটারিতে স্বজনপ্রীতি হচ্ছে না, তা দেখাই যাচ্ছে, লাইভ লটারি করে ভালো হচ্ছে। ধন্যবাদ এটা শ্যামল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মিলন ভাই, থ্যাংক ইউ। আমরা চলে যাবো 12 নম্বরে। 12 নম্বর, রেডি 1 2 3, 12 নম্বর। বারো নম্বর বিজয়ী দেখি কে, আমি তো দেখি নেই। আবির হোসেন, ভাগ্যবান বিজয়ী আবির হোসেন। আবির হোসেন, আবির ভাইয়া, আপনি যদি আমাদের সাথে থেকে থাকেন, আমরা বলবো আপনি এক্ষুনি আমাদের সাথে যুক্ত হয়ে আমাদেরকে কমেন্ট করুন। কমেন্ট করে আমাদের ময়মনসিংহ বিডির টিম আপনাকে মেসেজ পাঠাবে এবং যত তাড়াতাড়ি সম্ভব পুরস্কারটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে, কিন্তু অবশ্যই 24 ঘন্টার মাঝখানে আপনাকে নক করতে হবে। থ্যাংক ইউ। আমরা চলে যেতে চাই, আমরা একটু টেকনিক্যাল একটু বিষয় আছে, একটু আমরা মাইকটা চেঞ্জ করে নেই। আর দুইটা বলে নিব, মাইকটা চেঞ্জ করবো, একটু সময় নেবে একটু ভাইয়া। কি হচ্ছে হ্যাঁ, আপনার সাথে একটু করে নিতে চাই। গান বাজতেছে না, গানটা বন্ধ করুন। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে যারা আমাদের সাথে আছেন, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই, বলতে চাই ময়মনসিংহ টিভি বিডি প্রতি মাসে একটি করে কুইজ নিয়ে আপনাদের সাথে হাজির হবে। আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার, আমাদেরকে সাউন্ড ইঞ্জিনিয়ার প্রিয় ভাইয়া, আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার কৌশিক পাল চৌধুরী, উনি আমাদের সাথে সাউন্ডে কাজ করছেন। ধন্যবাদ জানাতে চাই সাউন্ড ইঞ্জিনিয়ার ভাইয়াকে। তুমি একটু আপনাদেরকে একটু সময় নিতে চাই, আমার আসলে একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমি দেখছি, থ্যাংক ইউ, আমি দেখছি, থ্যাংক ইউ সবাইকে। আমরা চলে যেতে চাই, সেই কাঙ্ক্ষিত পুরস্কারে। 12 নম্বর না, এখন 12 নম্বর না, 11 12 হয়েছে না? রেডি, অনেক কমেন্ট। আবির ভাইয়া মনে হয় চলে এসেছে, মেহেদি নাবির ভাই চলে আসেনি ভাই। আমি না, মেহেদি হাসান আপনি তো বিজয়ী হন, আবির বিজয়ী হয়েছেন, আবির হাসান। আমাদের 12 নম্বরের বিজয়ী নাম কি 12 নম্বর বিজয়ী? আবির হোসেন। আমাদের 12 নম্বর বিজয়ী নাম হলো আবির হোসেন।
মেহেদি ভাইয়া 12 নম্বর বিজয়ী নাম হলো আবির হোসেন। আচ্ছা আমরা 11 নম্বরে চলে যেতে চাই। ধন্যবাদ ধন্যবাদ। রবিউল ভাই লিখেছেন আপনার চশমাটা খুব সুন্দর। আমি কোনোদিন কোনো কুইজ বা প্রতিযোগিতা উইন হই নাই। স্বপ্নপুরী রাজকুমারী, স্বপ্নপুরী রাজকুমারী, আপনি 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 এভাবে অংশগ্রহণ করতে থাকুন, অবশ্যই কোনো দিন না কোনো দিন আপনি হয়তো বা ছোটোখাটো না বড় বড় কুইজে আপনি বড় বিজয়ী হবেন। থ্যাংক ইউ, থাকুন আমাদের সাথে, দেখা যাক। এখনও আমাদের পুরস্কার আছে কয়টি? 11টি, আরও 3টি, এখনও 14টি না 11টি পুরস্কার। রেডি? আমরা চলে যেতে চাই 11 নম্বর পুরস্কারে। রেডি? 1 2 3। রেডি? 11 নম্বর পুরস্কার। এগারো নম্বর পুরস্কার, দেখা যাক ভাগ্যবান না ভাগ্যবতী। প্রিয় নাম, এটা বানানটা আসলে নামটা হবে জয়েস মাম্মাম না মান্নান, না তো ভাই? আমি আমার একটু ক্লুকে বলতে চাই, এটা কি হবে লেখাটা? জায়েস মাম্মাম না মান্নান, কি হবে? ক্লুটা কি হবে? আপনারা দেখুন প্রিয় বন্ধুরা, আপনারা দেখুন এটা কি? জয়েস মাম্মাম। 11 নম্বর বিজয়ী হয়েছেন জয়েস মাম্মাম। জয়েস মাম্মামকে অনেক অনেক শুভেচ্ছা, প্রীতীয় শুভেচ্ছা। 11 নম্বর বিজয়ী জয়েস মাম্মাম, আপনি আমাদের সাথে যুক্ত থাকলে এখনই কমেন্ট করুন। আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে 24 ঘন্টার মাঝখানে। আমি বারবার বলছি, 24 ঘন্টার মাঝখানে আপনারা যদি যোগাযোগ না করেন তাহলে এটি আমরা 11 নম্বর পুরস্কারটি জয়েস মান্নান, আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা। চলে যেতে চাই কমেন্ট, অনেক প্রচুর কমেন্ট। আচ্ছা ওইটা অনেকে কমেন্ট করছে দেখলাম, অনেক একটু বসে করে কমেন্ট করে নিই। হ্যাঁ, প্রচুর কমেন্ট। আমি আসলে আপনাদের ভালোবাসায় অভিনন্দন আবির ভাইয়া, আমি তো অনেক আশা নিয়ে বসে আছি, লিখেছেন রবিউল আহসান জসিম ভাই। হয়ে যাবে ইনশাল্লাহ, দেখি কি হয়। জয়া পলক লিখেছে অভিনন্দন আবির ভাইয়া। প্রচুর কমেন্ট। আচ্ছা আবার হ্যাঁ, এমডি আবির না আবির শেখ আপনি লিখেছেন, ভাই বলবেন 12র বিজয়ী আমি না, আপনি না, 12র বিজয়ী হয়েছেন আবির হোসাইন, আপনি হলেন আবির শেখ। আবির ভাইয়া আপনি আমার সাথে থাকুন, দেখা যাক আপনি কি দেখা যাক, সম্ভবত আপনি 1 নম্বর হয়ে যেতে পারেন ভাইয়া। লেগে থাকুন সবাই, যারা পাচ্ছেন না আশা করি আপনারা পাবেন। আপনারা থাকুন, দেখা যাক কার ভাগে কি আছে, কেউ তো জানে না। আমি আবারও বলতে চাই 12 নম্বর বিজয়ী হয়েছেন আবির হোসাইন। চলে যেতে চাই আমরা 10 নম্বর বিজয়ী, 10 নম্বরের কাছে। ঠিক আছে, অনেক কমেন্ট এসেছে, অনেক কমেন্ট। কমেন্টের রেসপন্স নাই, না ভাইয়া, আমাকেরম ভাই আমরা কমেন্টে পড়ছি, আসলে অনেক কমেন্ট তো আপনারা হবেন না। প্রচুর কমেন্ট। আফসানা নেহা মন লিখেছেন আমি আফসানা নেহা মুন, আপনি আমাদের সাথে থাকুন। আশা করি দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত কি হয়। প্রচুর কমেন্ট। আমি আসলে কি বলবো, ওটাই মানে আমাদের টেকনিক্যাল টিম একটু কাজ করছে আসলে একদম আমাদের প্রথম কুইজের প্রথমেই আমরা খুব তাড়াতাড়ি শেষ করব। শেরপুর জেলা থেকে অপেক্ষা করছি লিখেছে রাকিব হাসান। ভাইয়া আপনি আমাদের সাথে থাকুন,
একটু টেকনিক্যালি একটু কাজ হচ্ছে, আপনারা ডোন্ট টেন্স। আরেকটু এদিকে আসো, আরেকটু থাক থাক, ঠিক আছে, থ্যাংক ইউ। প্রচুর প্রচুর আমি আসলে আসলে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি, প্রচুর কমেন্ট। আমির হামজা লিখেছেন, আমি কি বিজয়ী হয়েছিল? হতে পারেন, আপনি যুক্ত থাকুন আমার সাথে, এখনো আকর্ষণীয় পুরস্কারগুলো আছে। রবিউল হাসান জসিম ভাই লিখেছে, আপনার কথাগুলো অনেক সুন্দর লাগছে ভাইয়া, থ্যাংক ইউ, ধন্যবাদ, সঙ্গে যুক্ত থাকুন। আমরা ঝরা পলক লিখেছে, সবার প্রচুর কমেন্ট দেশ ও দেশের বাইরে থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত যারা মোকারম ভাই ভালো লেগেছেন, আমাদেরকে আশা দেন ভাইয়া। আপনারা তো পাবেন, মোকারম ভাই আপনি পাবেন, আপনার ভাই পাবে, আপনারা পাবেন। আমরা 10 নম্বরে চলে যেতে চাই। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে যারা লিখেছেন, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যেতে চাই। স্বপ্নপুরী রাজকুমারী ওনার কমেন্টটি পড়ে আমি আবার চলে যেতে চাই 10 নম্বরে। আমি রাজশাহী ভাগমারা থেকে আপনাদের লাইভ দেখছি, এটা আমাদের সবচেয়ে বড়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রাজশাহী আম পাঠাই দেন আপু। থ্যাংক ইউ। আমরা চলে যেতে চাই 10 নম্বরে। রেডি? 10 নম্বর রেডি, 1 2 3। 10 নম্বর, দেখা যাক কি হয়। 10 নম্বর পেয়েছেন রাফিউল রুবেল হাসান। আমার ক্রুকে বলতে চাই একটু দেখানোর জন্য, ভাইয়া কংগ্রেচুলেশন, অভিনন্দন রাফিউল রুবেল হাসান। আপনারা লেগে থাকুন, যারা এখনো পাননি আমরা আশা করছি আপনারা পেয়ে যাবেন। রাফিউল রুবেল হাসান 10 নম্বর বিজয়ী, রাফিউল রুবেল হাসান। আপনার যদি রাফিউল রুবেল হাসান ভাইয়া আপনি যদি আমাদের সাথে যুক্ত থাকেন, এখনই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা খুব শীঘ্রই আমাদের ময়মনসিংহ টিভি বিডি টিম আপনার সাথে যোগাযোগ করবে, এবং আমরা আবারও বারবারই যেটি বলছি, 24 ঘন্টার মাঝখানে আপনারা যদি যোগাযোগ না করেন তাহলে আপনার পুরস্কারটি বাতিল বলে গণ্য হবে। আমরা সরাসরি চলে যেতে চাই 9 নম্বর বিজয়ীর কাছে। হ্যাঁ, আমরা আরেকটু বলে দিতে চাই, আমাদের নিয়মের বাইরে যদি কেউ থাকে, সে 4টি কাজ যদি কেউ না করে থাকে, সে 4টি কাজ যদি কেউ না করে থাকে, যদি কেউ শেয়ার না করে থাকে, মেনশন না করে থাকে, পেজে লাইক না দিয়ে থাকে, তাহলে আপনি যদি বিজয়ী হন আপনার পুরস্কারটি বাতিল বলে গণ্য হবে। আমি তো আবারও বারবার বলছি, আপনার পেজে যদি আপনি শেয়ার না করে থাকেন, আমাদের পেজে যদি লাইক দিয়ে না থাকেন, মেনশন করে না থাকেন, এই 4টি কাজে 1টি কাজ যদি আপনি না করে থাকেন, তাহলে কিন্তু আপনি যদি বিজয়ী হন, আমাদের টিম যদি দেখে আপনি 4টি কাজের মাঝখানে 1টি কাজ আপনি বাদ দিয়েছেন, তাহলে কিন্তু আমাদের টিম আপনাকে পুরস্কারটি দিতে পারবে না। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। প্লাস আপনারা সঠিক নিয়মে বিজয়ী হলেই আমরা আপনাদেরকে বিজয়ী বলে গণ্য করব। আমরা চলে যেতে চাই কতটা 9ম পুরস্কার। কমেন্ট আমি আসলে আচ্ছা যাক, কমেন্টে যাব না, আমরা আর 2টি পরে নিতে চাই। 9ম পুরস্কার, রেডি 1 2 3। 9ম পুরস্কার, কে হচ্ছে 9ম বিজয়ী? বলেন তো কে হচ্ছে 9ম বিজয়ী? কে? স্বপ্নপুরী রাজকুমারী নাকি মেহেদী হাসান ভাই? কে হচ্ছে স্বপ্নপুরী রাজকুমারী? না কে হচ্ছে? আমি দেখলাম না, ক্যামেরা কাকে দেখাই? ক্যামেরা ভাই আমার
দেখাও তো পরে, আমি বলি আমি দেখি নাই। নামটা কি আমি দেখি একটু। কাজী শাহিন, কাজী শাহিন, SHAHWN, কাজী শাহিন। কাজী শাহিন ভাইয়া, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। আপনি অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, এবং কমেন্ট করলে আমরা আমাদের ময়মনসিংহ টিভি বিডির টিম আপনার সাথে যোগাযোগ করবে। 24 ঘন্টার মাঝখানে আপনাকে আপনাকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমরা যোগাযোগ করবো আপনার সাথে। আমরা চলে যেতে চাই 8 নম্বর পুরস্কারে। আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে। আমরা সরাসরি চলে যাব 8 নম্বরে। রেডি? কে হচ্ছে ভাগ্যবান বিজয়ী? আমি আসলে দু একটা কমেন্ট পড়ে নিব, আমি আসলে এত কমেন্ট আসছে, দু একটা পড়া উচিত ছিল। ঠিক আছে, ঠিক আছে, আমরা আপনাদেরকে আর অপেক্ষার পালা দীর্ঘ করব না। রেডি? 1 2 3, 8 নম্বর পুরস্কার। দেখা যাক কে হচ্ছে। রেডি? আট নম্বর পুরস্কার, 8 নম্বর বিজয়ী। সেই বিজয়ী কে গেস করুন আপনারা। দেখা যাক কি হয়। এবার আমার আপু হয়েছে 8 নম্বর বিজয়ী। 8 নম্বর বিজয়ী ফারজানা সুলতানা। ফারজানা সুলতানা আপু, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপু, আপনি আমাদেরকে যদি যুক্ত থাকেন তাহলে কমেন্ট করুন। আমাদের টিম আপনার সাথে এখনই যোগাযোগ করবে। আপনি কমেন্ট করলেই আমাদের টিম যোগাযোগ করবে। আমরা আপনাকে আপনার হাতে পুরস্কারটি যত তাড়াতাড়ি সম্ভব তুলে দিতে চাই। ফারজানা সুলতানা আপু, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আপনি হয়েছেন আমাদের 8 নম্বর বিজয়ী। চলে যাব 7 নম্বর। যাব? দু একটা কমেন্ট বলে নেই। আমি দু একটা কমেন্ট পড়ি। হ্যাঁ, বলে দিচ্ছি। এমনি জুবাইর আহমেদ লিখেছেন, খুব সুন্দর লিখেছেন। শব্দ দেখলাম, আজ প্রথম বিজয়ী হয়েছি। হতেই পারেন আপনি বিজয়ী। জুবাইর ভাই, আপনাকে আগাম অভিনন্দন জানিয়ে রাখলাম। জুবাইর ভাই, জসিম ভাই লিখেছে, ভাইয়া আপনার হাসিটা অনেক সুন্দর। ধন্যবাদ। আপনাদের মাঝেই এই হাসি মুখে বেঁচে থাকতে চাই। একটু ভাইয়া লিখেছেন, আমি একটু পড়তে চাই। আসলে অনেক কমেন্ট, তো কিছু কমেন্ট তো পড়তে হবে ভাইয়া। আর রাকিব হাসান লিখেছেন, ভালো লাগলো এরকম একটা লাইভ লটারি দেখে। ময়মনসিংহ টিভিকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমরা চলে যেতে চাই, এখনই চলে যাব আমরা। আমাদের কয় নাম্বার পুরস্কার এখন? 7। স্বপ্নপুরী রাজকুমারী, অভিনন্দন ভাই। কি জানি ভাই, জসিম ভাই, আপনি তো খুব টান উত্তেজনা নিয়ে বসে আছেন। জসিম ভাই, আপনি পেলে আমি খুশি হব ভাই। কি জানি হয়, ভাগ্য আছে, কোনোদিন পাইলাম না। পাবেন ইনশাল্লাহ, 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 ইনশাল্লাহ। আমরা একটি কথা বলতে চাই। ঝরা পলক লিখেছে, ভাইয়া অভিনন্দন, সিলেট থেকে আমি আপনাদের লাইভটি দেখছি। জসিম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জসিম ভাই, এভাবেই আপনারা আমাদের সাথে থাকুন। আর এই মুহূর্তে আমরা আমাদের একটি অনুষ্ঠানের কথা বলতে চাই। দেশ ও দেশের বাইরে, বিশ্বের নানা প্রান্ত থেকে এই মুহূর্তে যারা শুনছেন ময়মনসিংহ টিভি বিডি,
পক্ষ থেকে আমি রনি রাসেল আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আগামী শুক্রবার ঠিক সকাল 9টায় আমরা একটি নতুন অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছি। ব্র্যান্ড নিউ এপিসোড। যারা এই করোনাকালে করোনা যোদ্ধা হিসাবে কাজ করেছেন, নানামুখী অভিজ্ঞতা, নানামুখী প্রতিকূলতা পেরিয়ে যারা 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 করোনার লাশ দাফন করেছেন, করোনা রোগীকে হাসপাতালে নিয়ে গেছেন, সেই সমস্ত মানুষের, সেই সমস্ত করোনা যোদ্ধার গল্প শুনব আগামী শুক্রবার থেকে প্রতি শুক্রবার সকাল 9টায়। অনুষ্ঠানটি হোস্টিং করবেন একজন ভলান্টিয়ার, একজন স্বেচ্ছাসেবক, তার নাম আলী ইউসুফ, এবং অনুষ্ঠানটির নামই হচ্ছে সঙ্গে আলী ইউসুফ। প্রতি শুক্রবার সকাল 9টায় আমাদের সাথে যুক্ত থাকুন। সরাসরি লাইভ অনুষ্ঠান ময়মনসিংহ টিভি বিডি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ যাবে। অনুষ্ঠানের নামটি হচ্ছে সঙ্গে আলী ইউসুফ। সাথে কে থাকছেন ওটা আমরা বলবো না, ওটা আপনারা সরাসরি দেখবেন কে থাকছেন। আমরা চলে যেতে চাই এই মুহূর্তে, অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে চলে যেতে চাই নবম না আমাদের 9 নম্বর না অষ্টম 8 হয়ে গেছে না, সপ্তম বিজয়ী। রেডি 1 2 3 अगेन। সপ্তম বিজয়ী কে হচ্ছেন? ভাগ্যবান বিজয়ী বা বিজয়িনী জানি না আমরা কেউ, দেখা যাক। রেডি, সপ্তম বিজয়ী কে? সপ্তম বিজয়ী আমার এক ভাইয়া। কে ভাইয়া? আল জওয়াদ রহমান ভাইয়া, আপনাকে অনেক 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 কংগ্রেচুলেশন, অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আল জওয়াদ রহমান, না বান ঠিক আছে না? আল জওয়াদ রহমান ভাইয়া, আপনি যদি আমাদের সাথে যুক্ত থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমাদের ময়মনসিংহ টিভির বিডি টিম আপনার সাথে এক্ষুনি যোগাযোগ করবে। 24 ঘন্টার মাঝখানে যোগাযোগ করে আপনাকে পুরস্কারটি আমরা হাতে তুলে দিতে চাই। সপ্তম পুরস্কার, সপ্তম হয়েছেন আল জওয়াদ রহমান। ধন্যবাদ আপনাকে। আমরা সরাসরি চলে যাবো 4 নম্বর পুরস্কারে। 6 নম্বর পুরস্কার, 6 নম্বর রেডি 1 2 3। পুরস্কার 6 নম্বর বিজয়ী, দেখা যাক কে হয় 6 নম্বর বিজয়ী। ওনার নাম হলো এমডি রাসেল ভাইয়া। প্লিজ দেখাতে চাই, ক্যামেরা গ্লু বলেন, ঠিক আছে? এমডি রাসেল ভাইয়া, আমাদের 6 নম্বর বিজয়ী। ধন্যবাদ, কংগ্রেচুলেশন। আপনি আমাদের সাথে এক্ষুনি কমেন্ট বা ইনবক্সে যোগাযোগ করুন। আমাদের ময়মনসিংহ টিভি বিডির টিম আপনার সাথে যোগাযোগ করবে। 24 ঘন্টার মধ্যে যোগাযোগ করতে হবে, না হলে কিন্তু পুরস্কারটি বাতিল বলে গণ্য হইবে। এমডি রাসেল ভাইয়া। আমরা চলে যাব 5ম পুরস্কারে। রাসেল ভুইয়া, নট ভাইয়া বানানটা, সরি। আমাদের পঞ্চম হয়েছেন এমডি রাসেল ভুইয়া। সরি ভাই, আমার একটু বলতে ভুল হয়েছে। আমরা 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 সরাসরি চলে যাব কত 5 নম্বরে না 6 নম্বর হয়েছে রাসেল ভুইয়া। আমরা চলে যাব 5 নম্বরে। রেডি 1 2 3, সময় নষ্ট করবো না।
5 নম্বর, 5 নম্বর, দেখা যাক 5 নম্বর কে হয়। 5 নম্বর হয়েছে ভগবান বিজয়ী আজিনুর রহমান, আজিনুর রহমান, প্লিজ। আজিনুর রহমান, বানটা ঠিক আছে না? 5 নম্বর বিজয় হয়েছে আজিনুর রহমান। ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনি আমাদের সাথে যোগাযোগ করুন কমেন্টের মাধ্যমে, বা ইনবক্সে যোগাযোগ করুন। আমরা 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 আমাদের মানুষ টিভি বিডি টিম আপনার সাথে যোগাযোগ করবে। আমরা 24 ঘন্টার মধ্যে আমরা পুরস্কারটি দিয়ে দিতে চাই। আর 24 ঘন্টার মধ্যে যদি আপনারা যোগাযোগ করতে না পারেন তাহলে কিন্তু পুরস্কারটি বাতিল বলে গণ্য হবে। আজিনুর রহমানকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা 4 নম্বর চলে যাব। 4 নম্বর যাব না, একটা কমেন্ট করে নেব। 4 নম্বরটা করে নিই না, 4 নম্বর চলে যেতে চাই। 4 নম্বর, অনেক কমেন্ট। 4 নম্বর বিজয়ী, 4 নম্বর বিজয়ী। রেডি, 1 2 3। আমি ভাই স্বচ্ছতা থাকতে চাই। 4 নম্বর বিজয়ী, 4 নম্বর বিজয়ী কে হচ্ছেন? 4 নম্বর বিজয়ী? গেস করেন তো কে হচ্ছে 4 নম্বর বিজয়ী? আসলে অনেক কমেন্ট, বুঝছেন, এত কমেন্ট। 7 নম্বর কে হয়েছে? ওই যে উনি জানতে চায় 7 নম্বর কে হয়েছে? হ্যাঁ, 7 নম্বর হয়েছে আল জাওয়াদ রহমান। চার নম্বর হয়েছে নাসির আহমেদ। ক্যামেরা ক্লু। নাসির আহমেদ, 4 নম্বর হয়েছে নাসির আহমেদ। নাসির ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নাসির ভাই আপনি আমাদের সাথে যুক্ত থাকলে এক্ষুনি কমেন্ট করুন, আমাদের বাংলাদেশ টিভি বিডি টিম আপনার সাথে যোগাযোগ করবে। নাসির ভাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। 24 ঘন্টার মাঝখানে আপনাকে যোগাযোগ করতে হবে। ধন্যবাদ নাসির ভাই, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা কিছু কমেন্ট করে নেই, পরে সেই ভাগ্যবান 3 জন বিজয়ী আমরা বলবো, জানিয়ে দিব 3 জন বিজয়ীকে। কিছুটা কমেন্ট পড়ে নেই। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখনই সুযোগ পাবেন তখনই হাতটি স্যানিটাইজ করুন। কিছু কমেন্ট আমরা পড়তে চাই। হাশেম ভাই, প্রিয় হাশেম ভাই যুক্ত আছেন। হাশেম ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা 2-1টা কমেন্ট পড়ি। ঝরা পলক লিখেছে, আমি মনে হয় লিস্টে নাই। ঝরা পলক আপু, আপনি আমার সাথে থাকুন, দেখা যাক কি হয়। আপনি হয়তো শেষ 3 জনে একজন হতে পারেন। জসিম ভাই লিখেছে, অভিনন্দন সকল বিজয়ীকে। জসিম ভাই আপনি আসলে স্পিড ম্যান। ঝরা পলক লিখেছে, খুব মজা করছেন। লটারি খেলা শেষ। ধন্যবাদ সবাইকে। মুন লিখেছেন, আমরা একটু কংগ্রেচুলেশন আপনাদের। আপু, আপনি মুন আপু, আপনি আমাদের সাথে থাকুন আপু। সবাইকে ধন্যবাদ। প্রচুর কমেন্ট। হ্যাঁ দাও, আমরা একটু বিজয়ীর নামগুলো বলে দিতে চাই আবারও
সবাই লিখছে বা মেহেদি ইসলাম আদিল ভাই লিখেছেন। আদিল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আপনি চমৎকারী কথা লিখেছেন, আমার ভালো লাগলো। ভাইয়া প্রাইস লাগবে না, আপনার চশমাটা দিলেই হবে। আদিল ভাই এই যে চশমাটা আপনাকে দিয়ে দিলাম। এই আদিল ভাইকে চশমাটা দিয়ে দিও, এই যে ক্লুকে বলে দিলাম আদিল ভাইকে চশমাটা দিয়ে দেওয়ার জন্য। আদিল ভাই এটা আপনার জন্য স্পেশাল প্রাইস। আপনি আমাদের পেজে ইনবক্স করুন, এই প্রাইসটি আদিল ভাই আপনার জন্য। এটা কোনো পুরস্কার না, এটা আপনার জন্য স্পেশাল প্রাইস। আদিল ভাই আপাতত পয়রা আপনার গিফটটা পয়রা আপাতত শেষ করি। জসিম ভাই লিখেছে আপনি কি গান গাইতে পারেন, শোনাবেন? আর শোনাবো না, আর একদিন, অসুবিধা নাই। আসলে অনেক কমেন্ট, আমি আর দু একটি কমেন্ট নিয়ে আমরা শেষ করে দিতে চাই। দিলরুবা রহমান লিখেছেন অভিনন্দন সবাইকে। হ্যাঁ, ঝরা পলক লিখেছে ভাইয়া আপনি খুব স্মার্ট। বা আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মুনাবু লিখেছেন কংগ্রেচুলেশন। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমরা একটু আমাদের পুরস্কার কারা কারা পেলেন। স্বপ্নপুরী রাজকুমারী লিখেছেন আমি হব না ভাই, আমি জানি, হতাশ হবেন না, আশায় বাঁচে মানুষ। লিখেছে আশা ছেড়ে দিলাম। না না ভাই, আশা ছাড়বেন কেন? এখনো সেই আসল সেই 3টি পুরস্কার রয়েছেন, আশা ছাড়বেন না। অনেক 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 কমেন্ট, আমরা আসলে সবগুলো নিতে জসিম ভাই লিখেছেন আশাটা রয়ে গেল, আশাটা ছাড়লাম না। জসিম ভাই চশমাটা আপনার, আমি পড়ছি। ধন্যবাদ সবাইকে। আমরা একটু জানিয়ে দিতে চাই 15তম বিজয়ী কে হয়েছেন, আমরা একটু জানিয়ে দিতে চাই। তানজিল তামান্না তমা আমাদের 15তম বিজয়ী। আমরা আবারও বলতে চাই 15তম বিজয়ী তানজিল তামান্না তমা, 14তম বিজয়ী কামরুল হাসান সনেট, 13তম বিজয়ী আব্দুল মুমিন, 12তম বিজয়ী আবির হোসাইন, 11তম বিজয়ী জসিম জয়েস মাম্মাম, 10ম বিজয়ী রফিকুল রুবেল হাসান, 9ম বিজয়ী কাজী শাহিন, 8ম বিজয়ী ফরজানা সুলতানা, 7ম বিজয়ী আল জাওয়াদ রহমান, 6ষ্ঠ বিজয়ী এমডি রাসেল ভুইয়া, 5ম বিজয়ী আজিনুর রহমান, 4র্থ বিজয়ী নাসির আহমেদ। এরা প্রত্যেকেই মহামূল্যবান। এই বিজয়ীগণ পাবেন মহামূল্যবান পুরস্কার, বই। আমরা বলেছিলাম, আসলে এটা বলা ঠিক হবে না, আমরা বলেছিলাম 100 টাকার মূল্যমানের পুরস্কার, কিন্তু আসলে বইয়ের কোনো মূল্য হয় না। আমি বিষয়ে বলতে চাই না, বই মহামূল্যবান বই। বইগুলোর দাম 100 টাকার অনেক বেশি। আমরা দু একটি বই যদি দেখাতে পারতাম। বইয়ের মাঝখানে হুমায়ুন আহমেদের বই আছে, প্রচুর বই আছে, হুমায়ুন আহমেদের বই আছে, ছোটদের বই আছে, তমাল হাসানের বই আছে, গুণী মানুষের নির্মলেন্দ্র গুণের দাদার বই আছে। আমরা চলে যেতে চাই একদম শেষে। নাম্বার 3 যে হচ্ছে, তিনি পাচ্ছেন কি? তিনি পাচ্ছেন রনিস ফ্যাশন হাউসের পক্ষ হতে একটি আকর্ষণীয় টি শার্ট, 300 টাকার মূল্যে। 300 টাকা, এটাও টি শার্টের দামও 300 টাকার বেশি। এরপর আমরা বলেছিলাম 300 টাকার মূল্যে একটি আকর্ষণীয় টি শার্টটা দেখিয়ে দেবো। তা ঠিক আছে, স্বচ্ছতা দরকার আছে।
স্বচ্ছতা দরকার আছে। স্বচ্ছতার জন্য আমরা দেখিয়ে দিলাম একটি আকর্ষণীয় টি শার্ট। এই রাখো তো। আমরা চলে যেতে চাই তৃতীয় পুরস্কার। আমরা আদৌ একটি কমেন্ট নিব না? আমরা 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 চলে যেতে চাই ইয়েতে। মিলন ভাই লিখেছে ময়মনসিংহের অংশগ্রহণকারীর মধ্যে থেকে কেউ বিজয়ী হচ্ছে না, সত্যি খুব দুঃখজনক। ভাইয়া একেই বলে স্বচ্ছতা। থাকুন, দেখা যাক কি হয়। তৃতীয় পুরস্কার, দেশ ও দেশের বাইরে থেকে বিশ্বের নানা প্রান্ত থেকে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন। তৃতীয় পুরস্কার রনিক্স ফ্যাশন হাউসের পক্ষ থেকে আকর্ষণীয় একটি মহামূল্যবান টি শার্ট। আপনারা শক্ত হয়ে বসুন। স্বপ্নপুরী রাজকুমারী থেকে শুরু করে মিলন ভাই, জসিম ভাই যারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন, দেখা যাক কি হয়। টি শার্টটি কার ঘরে যায়? যাব টি শার্ট। রেডি, 1 2 3। টি শার্ট টি শার্ট সেই কাঙ্ক্ষিত পুরস্কার টি শার্ট আমরা বলতে চাই, আমরা জানাতে চাই টি শার্টটি কে পেয়েছে? গেস করুন, টি শার্টটি কে পেয়েছে? ছেলে নামে আপনারা কমেন্ট করবেন। আমরা একটা সময় নিব, আপনারা কমেন্ট করবেন। আমরা কমেন্টের মাধ্যমে আমরা জানাতে চাই টি শার্টটি কে পেয়েছে ছেলে নামে। ইতিমধ্যে অনেকে কমেন্ট লিখছেন, আমরা দেখছি। অনেকে কমেন্ট করছেন। হ্যাঁ, অনেকে কমেন্ট করছেন। হ্যাঁ, ছেলে নামে। আমি জানাতে চাই ছেলে নামে। হ্যাঁ, অনেকে লিখেছে। হ্যাঁ, দেখুন, হ্যাঁ লিখেছে মেয়ে, লিখেছে ছেলে। আমি ছেলে হয়েছেন। নাম কি তার? আমি ক্যামেরা পার্সনকে জানাতে চাই নাম কি তার। BSD দাস সঞ্জয়। ইনি কি সঞ্জয় কাপুরের কেউ নাকি? সঞ্জয় দত্ত কেউ নেই। BSD দাস সঞ্জয়। তৃতীয় ভাগ্যবান বিজয়ী BSD দাস সঞ্জয়। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা আপনার কাছে টি শার্টটি পৌঁছে দিতে চাই। আপনারা সঞ্জয় দা, আমি আপনাকে জানি না, আপনি যদি দেখে থাকেন আমাদের কমেন্টে কমেন্ট করুন। শহরের বাইরে থাকলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব। 24 ঘন্টার মধ্যে যোগাযোগ করুন। 24 ঘন্টার মধ্যে যদি যোগাযোগ না করেন তাহলে কিন্তু এই পুরস্কারটি বাতিল বলে গণ্য হবে। অভিনন্দন ও শুভেচ্ছা BSD দাস সঞ্জয়কে। আবারও ধন্যবাদ। দ্বিতীয় পুরস্কার, যাবো দ্বিতীয় পুরস্কারে। অনেক কমে দ্বিতীয় পুরস্কার যাব। বাকি 3 জন বলেন ভাইয়া। না, আপনারা অনেক অনেক ভাগ্যবান। ভাই আমি পরীক্ষার মতো লটারি। ভাই আপনার ধৈর্য ধরুন, এখনো সেই কাঙ্ক্ষিত 2টি পুরস্কার আছে আমাদের। দ্বিতীয় পুরস্কার, দ্বিতীয় ভাগ্যবান বিজয়ী। কয়টা কমেন্ট করবো না দ্বিতীয়টা তুলবো? দ্বিতীয় ভাগ্যবান বিজয়ী চশমাটা জসিম ভাইকে দিয়া দ্বিতীয় ভাগ্যবান বিজয়ীটা তুলি। জসিম ভাই আপনার জন্য চশমা, পুরস্কার না পাইলে চশমাটা পাবেন। রেডি?
দ্বিতীয় পুরস্কার একটি আকর্ষণীয় হেডফোন, একটি আকর্ষণীয় ইয়ামাহা ব্র্যান্ডের একটি আকর্ষণীয় হেডফোন দ্বিতীয় পুরস্কার হিসাবে আপনি পাচ্ছেন। দেখা যাক দ্বিতীয় পুরস্কার কে পাচ্ছে, কে ভাগ্যবান, ভাগ্যবতী বিজয়ী। দ্বিতীয় পুরস্কার রেডি, দ্বিতীয় পুরস্কার 1 2 3। আবারও চোখ বন্ধ, আর ক্যামেরা একটু চোখ ধরো। রেডি 1 2 3। দ্বিতীয় ভাগ্যবান বিজয়ী কে? জসিম ভাই চশমাটা পরি কে? এবারে গেস করেন, এবারে গেস করুন ছেলে নামে। কে হচ্ছে দ্বিতীয় ভাগ্যবান বিজয়ী? কে হচ্ছে দ্বিতীয় ভাগ্যবান বিজয়ী? আপনারা 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 গেস করুন দ্বিতীয় ভাগ্যবান বিজয়ী কে হচ্ছেন। মার্জানা, মার্জানা কে হচ্ছে দ্বিতীয় ভাগ্যবান বিজয়ী? ছেলে নামে, মেয়ে অবশ্যই মেয়ে, নামটি পুরোটা বলতে হবে আপনাদের। আমরা একটু টেনশনে ফেলিয়ে দিতে চাই, আমরা বলতে চাই দ্বিতীয় ভাগ্যবান বিজয়ী কে হচ্ছে। রেডি, মার্জানা আবু আপনি হচ্ছেন মার্জানা তালুকদার নিপা। মার্জানা তালুকদার নিপা দ্বিতীয় ভাগ্যবান বিজয়ী মার্জানা তালুকদার নিপা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন মার্জানা তালুকদার নিপা। দ্বিতীয় পুরস্কার মার্জানা তালুকদার নিপা, আপনি সে ভাগ্যবান বিজয়ী। আপু আপনি যদি আমাদের সাথে থাকুন তাহলে লাইভে যুক্ত থাকুন, আপনি কমেন্ট বক্সে লিখুন। আমরা খুব দ্রুত সময়ের মাঝখানে মাঝি টিভি বিডি আপনাদেরকে 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 জানিয়ে দিবে, আপনার সাথে যোগাযোগ করবে এবং 24 ঘন্টার মধ্যে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। 24 ঘন্টার মধ্যে যদি যোগাযোগ না করুন তাহলে 24 ঘন্টার মধ্যে যদি যোগাযোগ না করুন 24 ঘন্টার মধ্যে যদি যোগাযোগ না করুন তাহলে আমরা পুরস্কারটি বাতিল বলে গণ্য হবে। ধন্যবাদ মার্জানা তালুকদার নিপা। আমরা চলে যাবো প্রথম পুরস্কারে। এই এটা নাও, আমরা প্রথম পুরস্কার কি তুলবো না কমেন্ট বয়ে নেব? কি ভাষা লিখছে মেয়ে। ঝরা পলক ভাইয়া আমি কাছে আছি, আমির হামজা। আমির হামজা ভাইয়া অনেক ধন্যবাদ, কংগ্রেচুলেশন জানিয়েছেন। স্বপ্নবী রাজকুমারী, মুকলেশ মোকা, এমডি মোস্তাকিম ভাই লিখেছে কপাল খুবই খারাপ, খুবই ভালো লাগলো। ইমরান হোসেন বলেছেন খুবই ভালো লাগলো। হাই রে মহরা। আপু জাকিব ভাই নাই রে ভাই কপালে নাই, হাই রে মহরা। ভাইয়া আপনার টি শার্টটা উপহার চাই। ভাইয়া চশমা দিয়ে দিছি ভাই, টি শার্টটাও নিয়ে নিতে চান কেমনে কি ভাই? আপনি আসুন, আপনি বলেছেন জসিম ভাই চশমা দিয়েছি আপনাকে, আপনার টি শার্ট দিয়ে দিলে সমস্যা হয়ে যাবে, আরেকজনকে চশমাটা দিব। এ ক্যাম জহিরুল হক লিখেছেন আমি পাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি সবাইকে একটু বলে দিতে চাই আবারও, আমি নিয়মটি বলে আমাদের প্রথম পুরস্কারে যাব। আমাদের কুইজের নিয়ম ছিল প্রথমে আমাদের পেজে লাইক দিতে হবে, এই আপনি 4 জনকে সঠিক উত্তর দিতে হবে। তৃতীয় হলো 5 জনকে মেনশন করতে হবে
তৃতীয় হলো, চতুর্থ হলো আপনার পেজে আমাদের এটি শেয়ার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই এই 4-5টির মাঝখানে যদি কোনোটা ভুল হয়ে থাকে এবং আপনি যদি বিজয়ী হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি পুরস্কারটি পাচ্ছেন না। আমি আবারও বলছি, আমাদের নিয়মের বাইরে যদি আপনি বিজয়ী হয়ে থাকেন, তাহলেও আপনি পুরস্কারটি পাচ্ছেন না। আর 24 ঘন্টার মাঝখানে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। 24 ঘন্টা পরে যদি আপনি যোগাযোগ করেন, তাহলে কিন্তু পুরস্কারটি বাতিল বলে গণ্য হবে। আমরা চলে যেতে চাই। কে হচ্ছে প্রথম পুরস্কার বিজয়ী? মেয়ে না ছেলে? কমেন্ট করতে থাকুন, আর আমি আর মাঝখানে লটারিটা তুলতে থাকি। কে হচ্ছে বিজয়ী না বিজয়িনী? কে হচ্ছে ময়মনসিং টিভি বিডির মাসিক লটারির প্রথম বিজয়ী বা প্রথম বিজয়িনী? আমরা কেউ জানি না। দেখতে থাকুন, সাথে থাকুন, যুক্ত থাকুন, ময়মনসিং টিভি বিডির সাথে থাকুন। প্রতি মাসে আমরা ঠিক এভাবেই একটি করে লটারি নিয়ে চলে আসবো আপনাদের সাথে। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা আবার বলতে চাই, আগামী শুক্রবার ঠিক সকাল 9টায় করোনা যোদ্ধাদের সম্মান জানিয়ে বিশেষ লাইভ শো, সঙ্গে আলী ইউসুফ। যারা এই করোনার সময়ে পরিবার পরিজন আত্মীয় স্বজনকে বাদ দিয়ে যারা ছুটে চলে গেছেন করোনা রোগীদের সেবায়, সেই সমস্ত মানুষদেরকে, সেই সমস্ত করোনা যোদ্ধাদেরকে স্যালুট ও সম্মান জানিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান সঙ্গে আলী ইউসুফ। এই অনুষ্ঠানটি হোস্ট বা সঞ্চালনা করবেন আরেকজন করোনা যোদ্ধা, আলী ইউসুফ। অনুষ্ঠানটি থাকবে ময়মনসিং সহ বাংলাদেশের আলোচিত নাম, আলোচিত করোনা যোদ্ধা, আলোচিত মানবিক স্বেচ্ছাসেবী সেই আলী ইউসুফের সাথে। অনুষ্ঠানটি দেখতে হলে আপনারা চোখ রাখুন প্রতি শুক্রবার সকাল 9টায়। সঙ্গে আলী ইউসুফ। আলী ইউসুফের সঙ্গে থাকবেন একজন করোনা যোদ্ধা। সেই করোনা যোদ্ধাটি কে, এটি দেখতে হলে আপনার সাথে থাকবেন। আমরা সেই করোনা যোদ্ধার সেই অসম্ভব গল্পগুলো, সেই লোমহর্ষক গল্পগুলো আমরা শুনতে চাই। তাদের অনেক ধরনের কথা আছে। সেই করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, সেই পরিবারকে সময় না দিয়ে, সেই করোনার, আপনার জানেন মহামারী, সেই করোনা রোগীকে নিজের জীবনকে বিপন্ন করে দিয়ে সেই জীবন যুদ্ধে সেই করোনা বিজয়ী, সেই করোনা যোদ্ধাদেরকে নিয়েই আমাদের অনুষ্ঠান। সঙ্গে আলী ইউসুফ। উম্মে হাবিবা লিখেছেন মেয়ে, আমি আফসানা হাবিবা। আবু লিখেছেন মেয়ে, উনি লিখেছেন আমি। দেখা যাক, অনেকে লিখছেন। আমরা একদম শেষে মার্জানা আপু, অনেক অভিনন্দন আপনাকে, আপনি আগেই লিখেছেন। আচ্ছা ঠিক আছে মার্জানা আপু। পরবর্তী মেয়ে, আমরা চলে যাব। মিলন ভাই, আপনি লিখেছেন, আপনি বলেছেন যে প্রাইজ বন, আপনি যদি প্রাইজ বন নিতে চান প্রাইজ বন নিতে পারবে। আমরা বলেছিলাম যে 100 টাকার মূল্যের পুরস্কার। আপনি যদি প্রাইজ বন কেউ নিতে চায়, আমরা প্রাইজ বন দিয়ে দিব, সমস্যা নাই। যেহেতু বই আমাদের মূল্যবান বই আমাদের এটাই প্রাইজ বন হিসাবে নেয়। ঠিক আছে, আমরা অনেকে লিখেছেন আমি আশা ছাড়ি নাই, আমিও রেডি। 1 2 3। প্রথম বিজয়ী ক্যামেরা সামনে আসুন। প্রথম বিজয়ী রেডি। 1 2 3 চলে যাবো প্রথম বিজয়ী কাছে। আমার নিজের হৃত শরীর হাতটা কাঁপছে, আমি জানি না কি অবস্থা। একটু ঘোটা দেওয়া নেই না,
ঘুটা রে ঘুটা। প্রথম বিজয়ী, প্রথম বিজয়ী। রেডি, 1 2 3। একটু পানি খায়নি ভাই, একটু পানি খায়নি, আমি টেনশনে আছি। জসিম ভাই, চশমাটা আপনাকে দিয়ে দিব, টি শার্টটা আপনাকে দিয়ে দিব জসিম ভাই। জসিম ভাই, সমস্ত সকল আপু ভাইয়াকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি ময়মনসিংহ টিভি বিডির প্রথম বিজয়ী। দেখা যাক প্রথম বিজয়ীকে। রেডি, 1 2 3। রেডি, 1 2 3। ঘোরা দেয়া নেই না, ডাকি ডাকি দিয়ে দিব। রেডি, 1 2 3। ঝাঁকি ঝাঁকি, দেখা যাক কে হয়। ডাকি ডাকি দিয়ে নিলাম, ঘোটা টোটা দিলাম। ঘোটা, ঘোটা। রেডি, 1 2 3। শেষ, শেষ পুরস্কার বিজয়ী, শেষ পুরস্কার বিজয়ী। দেখা যাক কি হয়। ঘোটা 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 ঘোটা। ক্যামেরা ধরছো তো? ঠিক মতো ক্যামেরা ধরো। প্রথম পুরস্কার বিজয়ী, বিসমিল্লাহ। চোখ খুলবো। প্রথম পুরস্কার বিজয়ী, আমি খোলার আগে একটু জানাতে চাই, নারী না পুরুষ ভাই। আমি তো নিজেই আমার নিজের হাতটা কাঁপতেছে। এটা একটা অনেক মহামূল্যবান দায়িত্ব, এটা একটা অনেক মহামূল্যবান দায়িত্ব। আমি জানি না কে হয়েছে, কে সেই ভাগ্যবান বা বিজয়ী বা বিজয়িনী। আমি হাতে রাখলাম, আমি জানতে চাই ছেলে নামে। রেডি, প্রথম পুরস্কার। প্রথম পুরস্কার, তিনি একজন নারী, তিনি একজন নারী। আসলে সবসময় বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, নারীর জয় দেশের জয়। কে হয়েছেন সেই নারীটিকে? ঐন্দ্রিলা পূজা, ভাগ্যবান বিজয়ী ঐন্দ্রিলা পূজা। ঐন্দ্রিলা পূজা আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি আমাদের সাথে যুক্ত থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানান। ঐন্দ্রিলা পূজা আপু, আপনি আমার সাথে যুক্ত থাকুন। আমি নিজেই এক্সাইটেড। শহরে যদি বাইরে থাকুন তাহলে অবশ্যই আমরা আপনার প্রথম পুরস্কারটি আমরা আপনাকে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবো। ঐন্দ্রিলা পূজা আপু, আমরা প্রথম পুরস্কারটি আমরা আপনাকে দেখিয়ে দিতে চাই। 1000 টাকা মূল্যমানের একটি আকর্ষণীয় পুরস্কার। ঐন্দ্রিলা পূজা আপু, আপনি আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আর যারা পাননি অবশ্যই তারা পাবেন। ঐন্দ্রিলা পূজা আপু, ধন্যবাদ আপনাকে। আমরা খুব শীঘ্রই জানিয়ে দিতে চাই, আমাদের প্রথম পুরস্কারই দেখিয়ে দিতে চাই। প্রথম পুরস্কারটি আমরা দেখিয়ে দিতে চাই, একটি আকর্ষণীয় গিফট বক্স। আকর্ষণীয় গিফট প্যাক। আমরা এখানে দৈনন্দিন ব্যবহারিক অনেক জিনিসপত্র আছে। আসলে এটি খুললে বুঝতে পারবেন এখানে কি আছে। মহামূল্যবান বইসহ আকর্ষণীয় না, মহামূল্যবান বইটি আমরা এমনি দিচ্ছি। এটার সাথে আমরা একটি বই, এটির সাথে আমরা একটি প্রথম পুরুষের সাথে আমরা একটি ফ্রি একটি বই দিচ্ছি। কারণ বই যেহেতু আমাদের বিদ্যা অমূল্য সম্পদ, বই আমরা এমনি দিচ্ছি। আমরা কাছে থাকলে আমরা একটি করে গাছও দিতাম। মহামূল্যবান পুরস্কারটি ঐন্দ্রিলা পূজা আপু, আপনার জন্য। আপনি পেয়েছেন প্রথম পুরস্কার। রাখো কেউ, এত ভারী।
ধন্যবাদ সবাইকে, সবাইকে ধন্যবাদ। ঐন্দিলা পূজা আপু সহ সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমরা একটু বলে দিতে চাই, আমি আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই যারা যুক্ত ছিলেন, যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের প্রাইজ লিস্টে পুরস্কার লিস্টে চলে এসেছে। যারা যুক্ত ছিলেন, যারা পাননি, আমরা 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 সবাইকে আশাবাদী করতে চাই। আমরা পরের পর্বে আপনারা অবশ্যই পাবেন। কেউ মন খারাপ করবেন না। আমরা প্রতি মাসে এরকম একটি অনুষ্ঠান করে যাব। প্রতি মাসে আমাদের একটি করে কুইজ যাবে। যারা পাননি হতাশ হবেন না। আমরা একটু অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে আমরা একটু পুরস্কারগুলো ঘোষণা করে দিতে চাই। প্রথম 15তম পুরস্কার বিজয়ী হয়েছে তানজিলা তামান্না তমা। সবার উদ্দেশ্যে আরেকবার করে বলতে চাই, 15তম পুরস্কার বিজয়ী হয়েছে তানজিলা তামান্না তমা। 14তম হয়েছে কামরুল হাসান সনেট। 13তম হয়েছেন আব্দুল মমিন। 12তম হয়েছেন আবির হোসেন। 11তম হয়েছেন জয়েস মাম্মাম। 12তম হয়েছেন রফিকুল রুবেল হাসান। 9ম হয়েছে কাজী শাহিন। 8ম হয়েছে ফারজানা সুলতানা। 7ম হয়েছে আল সোয়াদ রহমান। 6ষ্ঠ হয়েছে মোহাম্মদ রাসেল ভুইয়া। 5ম হয়েছে আজিনুর রহমান 6ষ্ঠ না 5ম। 4র্থ হয়েছে নাসির আহমেদ। 3য় হয়েছে BSD দাস সঞ্জয়। 2য় হয়েছে মারজানা তালুকদার নিপা। 1ম হয়েছে ঐন্দিলা পূজা। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ময়মনসিং টিভি বিডির কুইজের ফলাফল নিয়ে আমি রনি রাসেল এতক্ষণ ছিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। এবং যারা আমার সাথে যুক্ত ছিলেন, আমার প্রিয় ভাইয়া জসিম ভাইয়া থেকে শুরু করে আপু রাজশাহী থেকে যুক্ত ছিলেন, অনেকে যারা যুক্ত ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে অবশ্যই আপনারা পাবেন। আমরা ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা ইনশাল্লাহ প্রতি সপ্তাহে প্রতি মাসে একটি করে কুইজ প্রতিযোগিতা করব। অবশ্যই আপনারা পাবেন, হতাশ হবেন না। শেষ করছি, ময়মনসিং টিভি বিডি আয়োজিত মাসিক লটারি ফলাফল নিয়ে আমি ছিলাম রনি রাসেল। সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং আগামী শুক্রবার সকাল 9টায় বিশেষ লাইভ শো সঙ্গে আলী ইউসুফ, এই অনুষ্ঠানটির কথা বলে আমি শেষ করতে চাই। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুভরাত্রি জানাতে চাই। বলতে চাই, ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন, পরিবারকে সময় দিন, দেশকে ভালোবাসুন। শুভরাত্রি।